হ্যালো, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ভ্লগ। আজ ভাবলাম আমার ওয়ার্কিং টেবিলটা তোমাদের সাথে গল্প করতে, করতে গোছানো যাক। বেশ অনেকদিন ধরে ভেবে যাচ্ছিলাম এই টেবিলটা গোছাবো, কিন্তু গোছানোই সম্ভব হচ্ছে না। কারণ কি আজ ভাবছি আজ করব, নয়তো কাল ভাবছি কাল করব। এই করতে, করতে গোছানোই হচ্ছিল না। তাই ফোনে একটা সুন্দর সফট গান চালিয়ে জানলাটা খুলে সোজা টেবিলটা গোছাতে আরম্ভ করে দিলাম। এই টেবিলটা ওয়ার্কিং টেবিলের সাথে, সাথে বলতে পারো আমার শখের টেবিল। কারণ কি এখানে আমার প্রত্যেক কটা শখের জিনিস রাখা আছে। টেবিলের উপর যা, যা জিনিস ছিল সবকিছু তুলে নেওয়ার পর একে, একে আমি প্রত্যেক কটা জিনিস পরিষ্কার করে নেওয়ার পর টেবিল ক্লথটা তুলে নিলাম। আর একটা পরিষ্কার পরিচ্ছন্ন টেবিল ক্লথ টেবিলের উপর পেতে দিয়েছি। সত্যি কথা বলতে গেলে এই টেবিলটা আমি যখন একে, একে প্রত্যেক কটা জিনিস সাজাতাম, মানে ছোট, ছোট করে মেলা থেকে কিনে আনা প্রত্যেক কটা শোপিস গুলো যখন সাজাতাম, তখন ভাবতাম কবে এই টেবিলটা প্রপারলি সাজানো গোছানো থাকবে। আজ এই জায়গাটা বলতে পারো প্রপারলি সাজানো গোছানো হয়েছে। তো এই যে ড্রিম ক্যাচারটা দেখছো, এটাও কিন্তু আমি নিজে হাতেই তৈরি করেছি। তখন অবশ্য আমার ইউটিউব চ্যানেল খোলা ছিল না। তখন আমি ইউটিউব দেখে, দেখে শিখে, শিখে একটা ড্রিম ক্যাচার বানিয়েছিলাম। অনেক শখের এই ড্রিম ক্যাচারটা, বিশ্বাস করো। যাই হোক, তাছাড়াও এখানে প্রত্যেক কটা হ্যাঙ্গিং এর জিনিস দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু প্রত্যেক কটা মেলা থেকে কেনা। সাথে যে এই ফটো ফ্রেমটা দেখছো, এটা কিন্তু এই বছর ভ্যালেন্টাইন্স ডের সময় আমাকে গিফট করেছিল। আর এই যে পুতুলটা দেখছো, এই সফট টয়েসটা কিন্তু আমি আগের বছর চড়কের মেলা থেকে কিনেছিলাম। আর এই বাস্কেটটার মধ্যে আমার বলতে পারো প্রত্যেক কটা স্টেশনারি জিনিস রাখা আছে। বলতে পারো ছোট, ছোট ডায়েরি যেগুলো আমি মেলা থেকে কিনেছি, তারপর স্টিকি নোটস, আরো কাজের কয়েকটা জিনিস আছে, পেন আছে আমার। মানে এই বাস্কেটটার মধ্যে আমি এগুলোই শুধু রেখেছি। প্রত্যেক কটা জিনিস আমি সুন্দরভাবে ঝেড়ে মুছে গুছিয়ে রেখেছি। আসলে দেখছিলাম বাস্কেটটার মধ্যেও প্রচুর নোংরা পড়েছে। আর এই যে লক ডায়েরিটা দেখছো, এটা অনেক বছর আগে আমি বইমেলা থেকে কিনেছিলাম। এখনো পর্যন্ত এই পাতাগুলো শেষ হয়নি, জানো তো? এই জিনিসগুলোর উপর লিখতেও না আমার খুব মায়া লাগে। কারণ কি এগুলো যদি পাতা শেষ হয়ে যায়, তখন তো আর এগুলো রাখা যাবে না। তাই জন্য আমি খুব কম এই জিনিসগুলোর উপর নোট করি। আর এখানে কয়েকটা পেন দেখতে পাচ্ছ, আমার সেলাইয়ের চক দেখতে পাচ্ছ। এই কটা জিনিসই বলতে পারো এই বাস্কেটটার মধ্যে ছিল। আর এই রংটা প্রায় শুকিয়ে গেছে। বেশ অনেক বছর আগে কিনেছিলাম, তাই রংটাকেও রেখে দিয়েছি যদি কখনো দরকার পড়ে। তাছাড়া ছিল আঠা। আঠাটা রেখেছিলাম কারণ কি আমার কয়েকটা জিনিস আমি যখন সুন্দরভাবে গোছাই কিংবা সাজার জিনিস কিছু বানাই তখন লাগে। তো এই বাস্কেটটাও গুছিয়ে নিয়েছি। পুতুলটাও কিন্তু আমি অনলাইন থেকে কিনেছিলাম অনেক বছর আগে ফ্লিপকার্ট থেকে। পুতুলটা কিন্তু 2 in 1, রেগে গেলে ব্লু কালারটা, আর যদি খুশি থাকি তখন কিন্তু পিঙ্ক কালারটা। এরকম 2 in 1 পুতুলগুলোও কিন্তু খুব ভালো লাগে দেখতে। ভীষণ কিউট লাগে। এই যে এই লাইটটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু একটা হ্যাঙ্গিং লাইট। কিন্তু আমি এটা কবে হ্যাঙ্গিং করব আমি জানি না। তাই জন্য এমনি টেবিলের উপর পাতা আছে। আর হচ্ছে এই ঠাকুরটা, যেটা আমার কাছে বলতে পারো ভগবানের থেকেও অনেক কিছু। এটাও আমি সুন্দরভাবে রেখে দিয়েছি। ফটো ফ্রেমের মধ্যে কোনটা বলো তো আমি? এই যে এই ছবিটা দেখছো, এটা হচ্ছে আমি। দেখতে পাচ্ছ? এটা হচ্ছে আমার অন্নপ্রাশনের ছবি। এটাও কিন্তু আমার টেবিলের উপর সুন্দরভাবে সাজিয়ে রেখে দিয়েছি। ফটো ফ্রেমটা আমি অবশ্য একটা আঁকার কম্পিটিশন এ গিয়ে প্রাইজ পেয়েছিলাম। যাই হোক, এই জায়গাটা গোছানো হয়ে গেছে। এবার এই সাইডটা। এখানে আমি আমার সেলাইয়ের প্রত্যেক কটা জিনিস রেখেছি। কারণ কি আমার এই টেবিলটার পাশেই মেশিন আছে রাখা, সেলাই মেশিনটা রাখা আছে তাই জন্য। এখানেও কয়েকটা সাজার জিনিস আর তৈরি করব বলে কিনে রেখেছিলাম। কিন্তু কবে করব আমি নিজেও জানি না সেটা। তাই এটা রাখাই আছে। যেদিন ইচ্ছা হবে সেদিনকে করব। সেলাইয়ের এতগুলো সুতো আমার কাছে থাকে। প্রত্যেক কটা সুতো জামার ম্যাচিং এ অনুযায়ী বার করে রাখতে হয় তাই জন্য। তাছাড়াও এই ল্যাপটপটা, যেটা আমার কাজের জিনিস বলতে পারো, এটার মাধ্যমে কয়েকটা কাজ আমাকে খুব করতে হয়। তাছাড়াও আমার মাঝে মধ্যে ল্যাপটপে অনেক নোটস ডাউন করবার থাকে। তাই জন্য ল্যাপটপ তো এখানে রাখতেই হবে, যেহেতু এটা ওয়ার্কিং টেবিল আমার বললাম তোমাদের। আর সাথে আমার ল্যাপটপ চার্জার। কারণ কি এখানেই আমি ল্যাপটপটা চার্জ দিই। এই সিপারটা আমি অনেক বছর আগে বিশাল থেকে কিনেছিলাম। তাও এই সিপারটা আমি ইউজ করি না। আমার ভীষণ পছন্দের একটা জিনিস তাই জন্য। তো আলমারির পাশেই আমার এই কর্নার টেবিলটা দেখতেই পাচ্ছ সুন্দরভাবে গোছানো হয়ে গেছে। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আমার এই ওয়ার্কিং টেবিলটা আমি কিরকম ভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি। তোমাদের ভালো লেগেছে কিনা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো জায়গাটা বলতে পারো প্রায় গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর আমার এতে অনেকটাই শান্তি হয়েছে। মানে আজকে ঘরটা তো অনেকটাই নোংরা হয়ে গেছিল কর্নার টেবিলটা গোছানোর ফলে, কিন্তু আমার ভীষণ ভাল লাগছিল। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকু। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটা ফলো করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।